الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আওয়াজ করে সবাই পড়ে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. পড়তে পারেন আপনারা? এটা পড়েন না কেন? না, বালাগাল উলা কেন পড়েন না বলতে হবে। না, এটা দরুদ, এটা রাসূলের প্রশংসার একটি কবিতা। হ্যাঁ, তো এটা পড়লে গুনাহ কোথায়? আমি রাসূলের প্রশংসা করছি আরবিতে, সমস্যা কি? তাই মুসলমান, আল্লাহ আমাদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করুন, আমরা বলে আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। উপস্থিত টাঙ্গাবো ফাজিল মাদ্রাসা সংলগ্ন খাঁবাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশাল বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি শায়েখ মোহাম্মদ খলিলুর রহমান, ইমাম ও খতিব অত্র মসজিদ, আজকের মাহফিলের এতক্ষণ পর্যন্ত যিনি সুললিত কণ্ঠে অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করেছেন, প্রিয় ভাই মৌলানা শায়েখ আলাউদ্দিন বিন আব্দুল আজিজ নওগাঁ, আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুন, আমরা বলে আমিন। আজকের মাহফিলের প্রায় ডজন খানেক আমন্ত্রিত উলামায়ে কেরাম, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যিনি মাহফিল অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন, প্রভাষক টাঙ্গাবো ফাজিল ডিগ্রি মাদ্রাসা হযরতুল আল্লাহ মৌলানা মুহাম্মদ ইসমাইল হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ। আমার ডানে বামে বসা আছেন এলাকার স্বনামধন্য উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে রয়েছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা। আমি আবারও আপনাদের খেদমতে সালাম দিচ্ছি, জোরে সোরে সবাই মুহাব্বতের সাথে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নেন জি, ঠিক আছে। আমরা কালেমাতু শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, যিনি বিশাল সাম্রাজ্যের অধিপতি, যিনি কুল কায়নাতের মালিক, যিনি বিশাল আরশে আজিমের মালিক, যিনি গোটা সৃষ্টি জগতের স্রষ্টা, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের রিস্কের মালিক। বলেন তো সবাই, তিনি কে? আরো জোরে বলেন, তিনি আল্লাহ। প্রশংসা হবে কার? কষ্ট হবে? বিরক্ত লাগবে? জবানের সকল জড়তা, অলসতা, সংকীর্ণতা, দুর্বলতা, অক্ষমতা ঝেড়ে ফেলে দিয়ে, শীতের কনকনানিকে ঠেলে দিয়ে আমরা একযোগে উচ্ছ্বসিত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ তাআলা। পাশাপাশি আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছেন, যিনি গোটা বিশ্ব মানবতার জন্য একজন পরিপূর্ণ শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে। সেই প্রিয় রাসূল, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জানাই। হে রাসূল, আল্লাহ পাক আমাদের সালামের খবর মদিনা আল মুনাওয়ারা পৌঁছায়া দাও। আমরা বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআন শুনতে এসেছি। রাত প্রায় 10:35 বাজে। আমরা খুব অল্প সময়ের ভিতরে কথা বলে ছেড়ে দিব, এই জন্য যাতে করে আমাদের কাহারও সলাতুল ফজরের জামাত মিস না হয়। জনগণ ঠিক কিনা? রাতের 12টা-1টা পর্যন্ত মাহফিল শুনলাম, বাড়ি গেলাম আর ব্যাঙ্গের মতন চিত্তুইয়া ঘুমাইলাম, ফজর নামাজ চলে গেল। এ মাহফিল শোনার কোনো প্রয়োজন নাই। আসুন, আমরা আলোচনা শুরু করার আগে যে কিতাব থেকে আলোচনা করব সেই কিতাব সম্পর্কে আমরা কিছুটা জেনে নেই। আমরা কথা বলবো কোরআন থেকে। কিসের থেকে? তাফসীরুল কোরআন মাহফিল অর্থ কি? তাফসীর অর্থ কি? ওলামাই কেরাম যারা আছেন তারা জানেন। বাকি সাধারণ মানুষ ওয়াজ মাহফিল যেই রকম, তাফসীর মাহফিলকে সেই রকমই মনে করেন। তাফসীর শব্দটি এসেছে বাবে তাফঈল থেকে। তাফসীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, উন্মুক্ত করা, বিশ্লেষণ করা। আর তাফসীরুল কোরআন মানে হচ্ছে কোরআনের ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। আর কোরআনে কারীম এটি এমন একটি কিতাব, এর আলোচনা শুরু করা যায়, শেষ করা যায় না। এর তাফসীর করে ইমাম ফখরুদ্দিন রাজি তিনি বলেছেন, আমি কোরআনে তাফসীর করতে গিয়ে কোরআনের সব মাংসগুলি আমি খেয়ে ফেলেছি, কিন্তু হাড্ডিগুলি হজম করার ক্ষমতা আমার হয় নাই। কোরআন এত বিশাল কিতাব, এটা তলাবিহীন এক সমুদ্রের মতো। দেখুন, আল্লাহ তাআলা নিজেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রশংসা করতে গিয়া বললেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا।
ও নবী, আপনি বলুন, আমার কালামের লেখা বলার জন্য, আমার কালামের ব্যাখ্যা লেখার জন্য, বলার জন্য, বিশ্লেষণের জন্য যদি তামাম দুনিয়ার 7 দরিয়ার পানিগুলিকে কালি বানানো হয়, ওই পানিরূপী কালি শেষ হয়ে যেতে পারে। ওয়ালাউ জিনা বিমিসলিহি, যদি আবার ওই রকম 7 দরিয়ার পানিকে কালি বানানো হয়, আর আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা এবং বলা শুরু করে দেওয়া হয়, তারপরও আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? হ্যাঁ আমার ভাইয়েরা, কোরআনে কারীম পৃথিবীতে কেন আসলো? কোরআনের পরিচয় কি? আমাদের কোরআনের প্রতি কর্তব্য কি? আর আমাদের প্রতি কোরআনের দায়িত্ব কি? এই কয়েকটা প্রশ্নের জবাব যদি না জানেন, না বুঝেন, তাহলে তাফসিরুল কোরআন মাহফিল নামে সবকিছু শূন্য থেকে যাবে। যেই কোরআন থেকে আলোচনা শুনতে এলাম, সেই কোরআনের পরিচিতি জানতে হবে নাকি হবে না? কোরআন কার কালাম? সবাই বলতে হবে কার কালাম? এটার বা থেকে সিন পর্যন্ত যা আছে সব কথা কার? আল্লাহ পাকের। এই কিতাবে ভুল আছে তো? টুকিটাকি ভুল আছে? নাই। তো নাই তো সবাই বলতে পারলেন, এটা তো ইমানই জবাব। কোরআনে ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা সে বই, সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবের প্রতি আমাদের দায়িত্ব কি? আমরা অনেকে মনে করি কোরআন হলো ধর্মীয় কিতাব, এটারে বুকের মধ্যে নিব, ঠোঁটের মধ্যে চুমা খাবো, রমজান মাসে তারাবির নামাজের মধ্যে পড়বো, মানুষ মরলে পরে মোল্লাদেরকে দাওয়াত দিয়ে খতম কোরআন পড়াবো, ভালো করে খাওয়া দাওয়া করাই দিব। তাই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব শেষ। বলুন তো, কোরআন কি শুধু এই জন্য এসেছে নাকি? কোরআনের প্রতি আমাদের 1 নাম্বার দায়িত্ব হলো ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা এই কিতাবকে অনুসরণ করবে, এই কিতাবের ইত্তেবা করবে, এই কোরআনের আলোকে জীবন গঠন করবে, রাষ্ট্র গঠন করবে, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার জীবনে তাদের জন্য কোনো ভয় নাই, আর পরকালের জমিনে ওদের কলিজার ভিতরে জাহান্নামের আগুনের কোনো চিন্তাও থাকবে না। আল্লাহু আকবার। এ ওয়াদা কার? আরো জোরে করে ওয়াদা কার? লা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না। কিসের ভয়? এই গফরগাঁও এলাকায় চুরির ভয় আছে নাকি নাই? হ্যাঁ, কথা বলেন। ডাকাতির ভয়, সন্ত্রাসের ভয়, নারীরা তাদের ইজ্জত হারাবার ভয়, জেনা ব্যভিচারের ভয়, অসংখ্য ভয়ে এই সমাজ ভরা। শিরকের ভয়, বিদআতের ভয় এই সমাজে ভরা। আল্লাহ বলছেন, লোকেরা যদি কোরআনের কাছে আসতে পারে, কোরআনকে মানতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়ার জীবনে ওদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালের জমিনে ওদের কলিজার ভিতর জাহান্নামের আগুনের কোনো চিন্তাও থাকবে না। এবারে আসুন, আমাদের প্রতি কোরআনের দায়িত্ব কি, কর্তব্য কি? আমরা বলবো কোরআনের মালিক। কোরআনের মালিক কে? আরো জোরে বলেন সবাই, কোরআনের মালিক কে? কোরআনের মালিক আল্লাহ। আপনি বলে দেন, কোরআন আপনি কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? এই দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষের প্রতি কোরআনের কি দায়িত্ব, কোরআন বলে দিচ্ছে। কোরআনে কারীমের 13তম পারা সূরা ইব্রাহিম এর 1 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা হরফে মুকাত্তাআ, বিচ্ছিন্ন অক্ষর।
কিতাবুন আনসালনাহু ইলাইক, নবী হে, আমি আপনার কাছে কিতাবখানি এই জন্য দিলাম যাতে করে কোরআনের শিক্ষার আলোকে, কোরআনের শিক্ষার সিলেবাস দিয়ে আপনি এই পৃথিবীর মানুষগুলিকে সকল প্রকারের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। জুলুমাত, জুলমাতুল জমা, অন্ধকারে টানা, অন্ধকারে ভরা, চুরি ডাকাতি সন্ত্রাস মিথ্যা কথা, ওজনে কম দেওয়া, ব্যবসায় টেন্ডারবাজি করা, সিন্ডিকেট করা, মানুষের অধিকার হারিয়ে নেওয়া, মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া, অসহায় মানুষের উপর অত্যাচার করা, জুলুম করা, নির্যাতন করা, কুফুরি করা, বেদাত করা, সবগুলি হচ্ছে অন্ধকার। সবগুলি কি অন্ধকার। এছাড়াও আরো অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ। মানুষের তৈরি করা মতবাদ কোনগুলি? ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, এগুলি হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ। আর এই মতবাদের হোতা কারা? এই মতবাদ তৈরি করেছে কারা? কি দিয়া? এই মতবাদ তৈরি করেছে এই পৃথিবীর এমন কিছু নেতা যাদের ঈমান নাই, যাদের কাছে ইসলাম নাই, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা তাদের কল্পনা প্রসূত জ্ঞান দিয়া, মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া এইরকম ইজম বা মতবাদ তৈরি করেছে। এখন বলবেন হুজুর তারা কারা? তাদের পরিচয় হলো, এরা হলো কার্ল মার্কস, লেনিন, হিউগ, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং। এই সব নাস্তিকেরা নিজের কল্পনা প্রসূত জ্ঞান দিয়ে কমিউনিস্ট, ফিউডালিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের মতন মতবাদ তৈরি করে মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে প্রতিনিয়ত মানুষকে কুফুরির দিকে ধাবিত করেছে। সব মতবাদ থেকে কোরআন মানুষকে বের করে আলোর দিকে নিয়ে আসে। প্রিয় ভাইরা, ইসলামী শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে নূর, ঈমান নূর, ইসলাম নূর, আমার আল্লাহ নূর, আমার রাসূল নূর, কিয়ামত এগুলি নূর। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, সব অন্ধকার থেকে বের করে আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইসলামের দিকে, ঈমানের দিকে আনাটাই হচ্ছে নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই কোরআনের শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে আমরা বারবার ঘুঘু ধান খেয়ে যায় আর আমরা ধোকার মধ্যে পড়ে যাই। 5 আগস্ট আমরা যে জালিমের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি, এই দেশের ছাত্র ছাত্রী জনতা যে রক্ত দিয়েছে, যে জিহাদ করেছে, যে সংগ্রাম করেছে, এই জালিমকে বিদায় করে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু পরিপূর্ণভাবে জুলমাত থেকে স্বাধীন হয় না। বাংলাদেশকে যদি পরিপূর্ণভাবে স্বাধীন করতে হয়, এই দেশে আমাদের প্রজন্মকে, বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব এরকম এদের উত্তরসূরি বানাতে চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনা লাগবে। যেহেতু এটা একটা প্রতিষ্ঠানের ময়দানে কথা বলতেছি, ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এই জন্য আমি কথাগুলি বলছি। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল শরীফ থেকে শরীফা, কথা কয় না, ঠিক কিনা বলেন? শরীফ থেকে শরীফার এই শিক্ষা সিলেবাসের মাধ্যমে এই দেশের ছেলে মেয়েদেরকে রাস্তাঘাটে সরাসরি রাস্তার কুত্তা আর কুত্তুনি মতন জানাবা বিচারের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছিল। আমরা প্রতিবাদ করেছি, ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন, ইসলাম প্রেমিক যুবকেরা ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ করেছে, আমরা স্মারকলিপি প্রদান করেছি। এই শিক্ষা ব্যবস্থাকে আমরা দমিয়ে দিয়েছি। চিল্লায় বলো ঠিক কিনা? সুতরাং শিক্ষা ব্যবস্থা পাল্টাতে হবে। আমাদেরকে কি পড়া দেখেন, আমরা পড়েছি, আপনারা মুরব্বীরা পড়েছেন, আগডুম বাগডুম গোড়াডুম সাজে, পড়েন নাই? আপনারা পড়েন নাই? আমরা পড়ছি। ঢাক ঢোল জাঁসর বাজে, এরপরে কি হাট্টি মাটিম টিপ, তাদের খাড়া দুটু শিখ, তারা মাঠে পাড়ে ডিম। কি ডাহা মিথ্যা কথা দেখেন। যাদের কপালে শিং আছে এরা জীবনে ডিম পাড়ে? কথা বলে? গরু ডিম পাড়ে?
ছাগলে ডিম পাড়ে? তো যাদের খাড়া দুটো শিং তারা মাঠে পাড়ে ডিম। কি মিথ্যা কথা শিখানো হচ্ছে আমাদেরকে? আমাদেরকে শিখালো খোকন খোকন ডাক পাড়ি, আয়রে খোকন কোরআন পড়ি, খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কার বাড়ি, আয়রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত। বাচ্চা কি শিখলো এখান থেকে? কি শিখলো এখান থেকে? যে মিয়া সাহেব লিখছেন 2 বছর আগে মারা গেছেন, বলি মিয়া সাহেবের ব্রেনটা যদি কোরআনের দিকে ধাবিত হতো তাহলে হয়তো এভাবে লিখলে আমাদের উপকার হতো। খোকন খোকন ডাক পাড়ি, আইরে খোকন কোরআন পড়ি, কোরআন পড়লে সুন্দর একটা জীবন গড়ি। চিল্লায় বলো ঠিক কিনা? আমি কথার জবাব দিতে হবে। এখন আর কথা বলতে বাধা নাই। এই জমিন কার? আরো জোরে কর। না সবাই আওয়াজ হয় না। জমিন কার? আকাশ কার? আপনি কার? আমি কার? এই জবান কার? আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর জমিনে হকের পক্ষে না হকের বিপক্ষে সোচ্চার আওয়াজ দিতে হবে। তৈরি আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আসুন, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার হেদায়েতের গ্রন্থ। আমরা কোরআন থেকে আলোচনা করব। আমি কোরআন নিয়ে কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমি সেই দিকে যাব না। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহি ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির والملائكة والكتاب والنبيين آمنت بالله صدق الله العظيم। সূরা আল বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা। আয়াত সংখ্যা হচ্ছে 286টি, রুকু সংখ্যা হচ্ছে 40টি। এই সূরার ফজিলত এত বেশি, আল্লাহ নবী বলেছেন কেউ যদি সূরাতুল বাকারা নিয়মিত তেলাওয়াত করে আর সূরা আল ইমরান তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহর ওই বান্দা যদি জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে যায়, সূরাতুল বাকারা এবং সূরা আল ইমরান ওই ব্যক্তিকে ওয়েলকাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সূরাতুল বাকারা এটি এত গুরুত্বপূর্ণ সূরা, তাফসীরের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম কেউ এই সূরাটিকে তেলাওয়াত করে বুঝে পড়ে শেষ করতে কারো জীবনে 8 বছর সময় লেগে গেছে। কত বছর? 8 বছর। আপনারা বলবেন হয়তো তারা পড়তে পারতো না, এই জন্য ধাক্কাইয়া ধুক্কাইয়া পড়তে সময় লাগতো। আমার দেশের হাফেজরা তো 3 ঘন্টায় কোটা কোরআন খতম করে ফেলে। বিষয়টা এরকম নাকি? হ্যাঁ না, আবু বকর, ওমর, উসমান, আলীর মতন সাহাবীরা এই সূরা বাকারার একটা আয়াত পড়েছেন, এটাকে বুঝেছেন, বাস্তব জীবনে আমল করেছেন। আবার আরেকটা আয়াত পড়েছেন, বুঝেছেন, বাস্তব জীবনে আমল করেছেন। এইভাবে করতে করতে কারো জীবনের 8 বছর সময় লেগে গেছে। সুবহানাল্লাহ। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন শুধু চুমা খাওয়ার জন্য আসে নাই, কোরআন শুধু মানুষ মরলে পরে পড়ার জন্য আসে নাই। তাহলে কোরআন ইজ দা আওয়ার কনস্টিটিউশন। কোরআন হচ্ছে আমাদের জন্য সংবিধান। কোরআন কি? কোরআন সংবিধান। এটা আইনের কিতাব। জীবন চালাবেন কিভাবে, সংসার চালাবেন কিভাবে, বিচার কিভাবে করবেন, আদালত কিভাবে চালাবেন, এরপরে রাজনীতি কি দিয়া করবেন, সব বিষয়ে আমার আল্লাহ পাক কোরআনে খুলে খুলে বয়ান করে দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই কোরআনের ভিতরে বিশ্ব মানবতার জন্য আমি সব কথা বলে দিয়েছি। নারীদের অধিকারের কথা বলেছেন, শ্রমিকের অধিকারের কথা বলেছেন, বঞ্চিতের অধিকারের কথা বলেছেন, দোকানদারি কেমনে করবেন, ব্যবসা করলে কি লাভ হবে, ব্যবসা কিভাবে করবেন সেই কথা বলেছেন। বিয়ে করতে গেলে
বিয়ে করতে গেলে আপনি আপনার হব স্ত্রীকে মহারানা দিবেন, না আপনার স্ত্রী উল্টা আপনাকে যৌতুক দিবে? এই বিষয়ে কোরআনে কথা বলা আছে নাকি নাই? আছে। বিয়ে করতে যাবা, তোমার বউকে মহারানা দিয়ে দাও, মহারানা দিয়ে দাও। কিন্তু আজকে নারীকে মহারানা মুখে দেয়, কাগজে কলমে দেয়, আসলে ঠিকভাবে তার মহারানা লোকেরা আদায় করে না। যেরকম ঠিক কিনা? উল্টা মেয়ের বাপের থেকে যৌতুক নামের কৌতুক, শুয়ারের মাংস যেরকম হারাম, এরকম হারাম টাকা তারা গ্রহণ করে জোর করে। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সব বলে দিয়েছে। আমি আপনাদের সামনে সূরা বাকারার 177 নং আয়াত এর কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলছেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘুরাবার মধ্যে কোনো কল্যাণ নাই। শুধু পূর্ব দিকে মুখ ঘুরাবেন আর পশ্চিম দিকে ঝুঁকে পড়বেন, লাইসাল বিররা, কোনো কল্যাণ নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বরঞ্চ প্রকৃত কল্যাণ যেখানে রয়েছে সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, পরকালের প্রতি ঈমান আনা, আর ফেরেশতা এবং কিতাব নবীদের প্রতি ঈমান আনার মধ্যেই প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াতের শান নজুলটা সংক্ষিপ্তভাবে বলি যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, তখন মক্কার কাফিররা এরা কাবা শরীফের অনেক সেবা করত, অনেক যত্ন করত। এরা কাবা শরীফকে ল্যাংটা হইয়া পরনের কাপড় মাথার মধ্যে খুইলা এরা কাবাকে তাওয়াফ করত। এরপর তারা মক্কায় আগত হাজীদেরকে পানি পান করাইয়া ওদের খেদমত করে নিজেদেরকে খুব বেশি সওয়াবের মালিক বলে তারা দাবি করত। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কাবা ঘরে খেদমত করো, হাজীদেরকে পানি পান করো, ল্যাংটা হইয়া কাবা শরীফ কি করো, তাওয়াফ করো, পূর্ব দিকে মুখ ঘোরাও ওই বাইতুল মুকাদ্দাসের দিকে, আর পশ্চিম দিকে কিবলার দিকে মুখ ঘোরাও। এগুলোর মধ্যে আসলে কল্যাণ নাই। মৌলিক কল্যাণ হচ্ছে মান আমানা বিল্লাহ, যারা এক আল্লাহর প্রতি ঈমান আনে, এক আল্লাহর প্রতি বিশ্বাস করে, এবং এই পৃথিবী, এই সাজানো গোছানো দুনিয়া, এই সুন্দর মঞ্চ একদিন থাকবে না, সব কিছু আসাকার মিসাকার হয়ে যাবে। পরকাল বলতে একটি জীবন আছে, ওই অনন্ত জীবনকালে আল্লাহর কাছে দাঁড়িয়ে তোমাদের প্রকাশ্য এবং গোপনীয় জীবনের সব কাজের হিসাব নিকাশ দিতে হবে। এই পরকালের প্রতি যারা ঈমান আনে, কিতাবের প্রতি ঈমান আনে, ফেরেশতার প্রতি ঈমান আনে, নবীদের প্রতি ঈমান আনে, এটার মধ্যেই প্রকৃত কল্যাণ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, তো আমি শুরুতে আপনাদের সামনে ঈমান বিল্লাহ নিয়ে কথা বলবো, আল্লাহর প্রতি ঈমান। আমাদের ঈমান অনেক দুর্বল হয়ে গেছে। আমরা এখানে যারা আছি আমরা সবাই ঈমানদার, আমরা সবাই কি ঈমানদার, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বুঝে শুনে আমরা কেউ ঈমান আনি নাই। যেভাবে বুঝে শুনে ঈমান আনার দরকার, এভাবে আমরা বুঝে শুনে ঈমান আনি নাই। ঈমান আনছি কেমনে? আম্মা ঈমানদার, আব্বা ঈমানদার, দাদা ঈমানদার, দাদি ঈমানদার, আমি মুসলমানের ঘরের মুসলমান, কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন আমিনু কামা আমানান নাস, লোকেরা যেইভাবে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনো। আমরা কিন্তু এরকম ঈমান আনি নাই। এই আমিনু কামা আমানান নাস আল্লাহ যখন বললেন, আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে প্রায় 15 থেকে 17টি তাফসীরের পৃষ্ঠা উল্টাইয়া দেখলাম নাস মানে মানুষ। তো আল্লাহ কোন মানুষের কথা বলেছেন? আল্লাহ বলেছেন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব, এইরকম রসুলের হাতে তৈরি করা সোনার টুকরো সাহাবাই কেরাম যেইভাবে বুঝে শুনে ঈমান এনেছে, তোমরাও বুঝে শুনে সেই রকম ভাবে ঈমান আনো। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। আর কি? আর নজানি। ইলাহ শব্দের অনেকগুলি অর্থ আছে। ইলাহ মানে আইন দাতা, ইলাহ মানে জীবন দাতা, ইলাহ মানে মরণ দাতা, ইলাহ মানে রিজিক দাতা, ইলাহ মানে আশ্রয় দাতা, ইলাহ মানে সার্বভৌমত্বের মালিক। আপনারা বলেন তো হায়াতের মালিক কে?
যারা বলেন না তাদের হায়াতের মালিক কে? সবাই বলেন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সুখ দুঃখ দেওয়ার মালিক কে? রিস্কের মালিক কে? বিপদে আশ্রয় দেওয়ার মালিক কে? এ গোটা সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো করে বুঝেন, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো হুকুম মানি না, কারো শাসন ব্যবস্থা মানি না, কারো সামনে মাথা নত করব না এক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই যে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস করা। আর কি? এখানে যেহেতু ডিগ্রি মাদ্রাসা, ওস্তাদেরা আছেন, ছাত্ররা আছেন, ঈমান শব্দের এক অর্থ হচ্ছে আল ইনকিয়াদ, মানে আনুগত্য করা। আবার আনুগত্য দুই প্রকার, ইনকিয়াদে যাহিরি, ইনকিয়াদে বাতিনি। প্রকাশ্য আনুগত্য, গোপনে আনুগত্য। গোপনে আনুগত্যের নাম ঈমান, প্রকাশ্য আনুগত্যের নাম ইসলাম। ঈমানের আরেক অর্থ আল ইজান, আস্থা স্থাপন করা। ঈমানের আরেক অর্থ আল উসুকুন, নির্ভরশীল হওয়া। ঈমানের আরেক অর্থ হচ্ছে আত-তাসদীকুন, স্বীকৃতি প্রদান করা। জোরে করে আল্লাহু আকবার। জামহুর উলামায়ে কেরামগণ বলেন ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মুখ দিয়ে বলেছো, কলিজা দিয়ে বিশ্বাস করো, কাজে এটার প্রতিফলন ঘটাও। এই তিনটা সমন্বয়ের নাম হলো ঈমান। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান এনেছি। ঈমান আনতে হবে কয়টা বিষয়ের উপরে, খুব ভালো করে মুখস্থ করে যান। আল্লাহ পাক বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুল ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরগণ সুবহানাল্লাহ। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। কার উপরে? রাসূলের উপরে, কিতাবের উপরে, নবীদের উপরে আমরা ঈমান এনেছি। প্রিয় বন্ধুগণ, ঈমানের মৌলিক কাজ হলো সামি'না ওয়া আতা'না। আল্লাহ বললেন শুনলাম, আর আনুগত্যের মস্তক আল্লাহর কথার সামনে নত করে দিলাম। এটাই হচ্ছে ঈমানের মূল বক্তব্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পরে এই ঈমানের যে আওয়াজ, যে আহ্বান, এই আহ্বান যাদের কানে গেল, যারা গ্রহণ করলো, তাদের জীবন ধন্য। যারা ঈমানের আওয়াজে, দাওয়াতে সাড়া দিবে, ডাক দিবে, জবাব দিবে, তাদের জীবনের গুনাহ মাফ করে দেন কে? কোরআনে কারীম বলছি, বিশ্বনবী যখন কোরআনে দাওয়াত দিচ্ছিলেন, তখন লোকেরা বলল রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। ও আমাদের রব, আমাদেরকে যখন একজন ঈমানের দিকে ডাক দিল, আমরা ডাকটা শুনলাম। আমাদেরকে বলল আমিনু বিরব্বিকুম, তোমাদের রবের উপর ঈমান আনো। আমাদের রবকে আরো জোরে কোন? রব অর্থ কি? মাশাআল্লাহ, দেখছেন অনেক ওলামায়ে কেরাম, রব অর্থ প্রতিপালক, রব অর্থ মালিক, রব মানে আইনদাতা, রব মানে সামঞ্জস্য দানকারী, রব মানে পথ প্রদর্শনকারী। রব বলা হয় তাকে যিনি কোনো সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা প্রয়োজন, সকল প্রয়োজন মিটাবার ক্ষমতা রাখেন, তাকে বলা হয় রব। তাকে কি বলা হয়? তাকে বলা হয় রব। আমিনু বিরব্বিকুম, এখানে বলা হয় না আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার কথা বলা হয় নাই। বলা হয়েছে আমিনু বিরব্বিকুম, তোমাদের আইনদাতা, জীবনদাতা, তোমাদের রিজিক দাতা, ক্ষমতাওয়ালা, রাষ্ট্রের ক্ষমতা, জমিনের ক্ষমতা, আকাশের ক্ষমতা যার হাতে, ওই মালিকের উপর, রবের উপর ঈমান আনো। আমার বাবারা, ভাইয়েরা, এই আল্লাহর উপরে যখন ঈমান আনা হলো, ফাআমান্না, এরপর আমরা রবের উপর ঈমান আনলাম। ফাগফির লানা দুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা
وتوفنا مع الأبرار ও আমাদের রব, আমরা তোমার উপর ঈমান আনলামের বদৌলতে আমাদের বিগত জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ঈমান আনলে পরে গুনাহ মাফ করে দেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আরশের খুঁটি, আরশের মধ্যে একটা নূরের খুঁটি আছে, এটা থরথর করে কাঁপা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নূরের খুঁটিকে জিজ্ঞেস করলেন, খুঁটি তুমি কাঁপো কেন, থরথর করে কাঁপো কেন? ওই আরশের খুঁটির জবান খুলে গেল। বিশ্বনবী বলছি, আরশের খুঁটি আল্লাহকে বলল উদাহরণ দিয়া বুঝাই, আয় আল্লাহ তাআলা, গফরগার টাঙ্গাবো এলাকার ভাঙ্গা করে তোমার একটা বান্দা সারাদিন কষ্ট করে হালাল খায় হারাম খায় না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর রাতের বেলা উঠে তোমাকে সেজদা দেয়, আর তোমাকে ডাকতেছে, তোমার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাবুদ, তোমার বান্দা এই কালেমাটা উচ্চারণ করেছে। এবার নূরের খুঁটি বলে, রব্বুল আলামিন, এই বান্দা এরকম কালেমা পড়েছে, আমার আল্লাহ পাক বলে, নূরের খুঁটি তুমি এবার থেমে যাও, স্থির হয়ে যাও। নূরের খুঁটি বলে, না আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত স্থির হব না যতক্ষণ পর্যন্ত তুমি ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ না করো। কালিমা এত পাওয়ারফুল কালিমা, এই কালিমা পড়লে পরে মানুষের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ তাআলা। এই ঈমান কিয়ামতের দিন আমার আপনার জন্য নূর হবে, আলো হবে। আমার সামনে আপনার পেছনে এই ঈমান আলো হয়ে আমাকে আপনাকে সেই জাহান্নামের এবং কবরের হাসরের ময়দানের অন্ধকার থেকে মুক্তি দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল ইসলাম নূরুন, ইসলাম হচ্ছে আলো। এই আলো যাতে আল্লাহ পাক আমাদের নসিব করেন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, আপনি যখন আল্লাহর উপর পূর্ণাঙ্গ ঈমান আনবেন, ঈমানদার হবেন। প্রচলিত যে ঈমানদার, এরকম ঈমানদার নয়। আমরা বুঝে শুনে ঈমান না আনার কারণেই মাঝে মাঝে ক্ষমতাসীনদের কাছে আমাদের ঈমান বিক্রি করে দেই। চিল্লা বলেন ঠিক কিনা? এমন ঈমানদার, এত বড় শাইখুল হাদিস, আপনার আল্লাহ রাসূল বলেছেন আশারায়ে মুবাশশারা, জান্নাত থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম আল্লাহ রাসূল বলেছেন। 1500 বছর পরে আমরা এসে বাংলাদেশে দেখলাম বাইতুল মুকাররমের খতিবগিরি পাওয়ার জন্য উনি আরেকজন জান্নাতি লোকের সার্টিফিকেট দিয়ে দিলেন। যেরকম ঠিক কিনা? নাম ভাঙ্গা বলার দরকার আছে আর নাই, কিন্তু উনি অনেক বড় শাইখুল হাদিস। আমি ওনার অনেক খেদমত করতাম, অনেক। তিনি এক দাঁড়ানিতে একসাথে 3.5 থেকে 4 ঘন্টা শুধু হাদিস দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান দুর্বল হওয়ার কারণে, দুনিয়ার কাছে নিজের জীবনকে, ঈমানকে বিক্রি করে দেওয়ার কারণে বাতিলের পাঁচটা গোলাম হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই জন্য ঈমান আনতে হবে বুঝে শুনে। আপনি কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ধরুন বাংলাদেশের সংসদ ভবনে যে দরজা দিয়ে প্রধানমন্ত্রী প্রবেশ করেন, ওই দরজার প্রথম গেইটে একজন ব্যক্তি লম্বা পাঞ্জাবি গায়ে দিয়া, মাথায় পাগড়ি পরে, হাতের মধ্যে 1000 দানার তসবিহ নিয়ে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধানমন্ত্রী আসতেছি, আর দেখলেন এক আল্লাহর দরবেশ আল্লাহর জিকিরে মশগুল। তিনি তার পিএস কে বললেন, ওরে 5000 টাকা ভিক্ষা দিয়ে বিদায় করে দাও। আর একটু সামনের দরজাতে গিয়ে দেখলেন আরেকজন আল্লাহর বান্দা, ওনার প্যান্ট পরা, শার্ট পরা, মুখে কোঁচা কোঁচা দাড়ি, হাতের মধ্যে তেমন তসবিহ নাই। তিনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, তিনি এটার বাংলা অর্থ করে বলেন, আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, কারো শাসন মানি না, কারো সামনে মাথা নত করি না, কারো শাসন ব্যবস্থা মানি না, কারো আইন মানি না। আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নাই, জীবনদাতা কেউ নাই। এমন জিকির শোনার পরে প্রধানমন্ত্রী তাকে 5000 টাকা ভিক্ষা দিবে নাকি লাল ঘরে ঢুকাবে? লাল ঘরে ঢুকাবে। কারণটা কি? কারণ হচ্ছে এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ সুর দিয়া বলেছে,
প্রধানমন্ত্রী বুঝেন নাই, এখন যখন এটার ব্যাখ্যা বিশ্লেষণ ভেঙ্গে বলা হচ্ছে, ও তো আমার কলিজার মধ্যে আগুন দিছে। চিল্লা এখন কথা ঠিক কিনা? এজন্য এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি, এই কথা এই গান আমাদের মশিউর রহমান ভাই গাওয়ার পরে এই দেশের কিছু আলেমের কলিজার মধ্যে আগুন ধরে গেছে। এর কারণ কি? এই কলিজার মধ্যে ওরা বলে যে কালেমাকে দুই ভাগ করছে, আমরা বলি না, আমরা কালেমাকে দুই ভাগ করি নাই, কালেমা একটাই, কিন্তু তোমরা এটাকে না বুঝে দুই ভাগ করেছ। কালেমা হচ্ছে বুঝাবুঝির বিষয়। মিশরের সৈয়দ কুতুব শাহিদ তাফসীর ফি জিলালিল কুরআন, মাআলিমুত তারিখ, এইরকম কিতাবগুলি লেখার পরে, কালেমার ব্যাখ্যা লেখার পরে মিশরের প্রেসিডেন্ট জামাল মুহাম্মদ নাসের তাকে অ্যারেস্ট করলো, কারাগারে দিল। কারাগারে দেওয়ার পরে এবারে তাকে বলা হলো, জাতির সামনে তুমি ক্ষমা চাও, জাতির কাছে তুমি মুক্তি চাও। সৈয়দ কুতুব সাধারণ কোন লোক নয়, তিনি মিশর আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। সুবহানাল্লাহ, জগৎ বিখ্যাত আলেম। তিনি বলছেন অসম্ভব, কালেমার ব্যাখ্যা যেটা আমি সেটা লিখেছি। তোমাকে মৃত্যু দিব, দাও মৃত্যু। মৃত্যু দেওয়ার আগে, ফাঁসি দেওয়ার আগে তাকে যে কন্ডম সেলে রাখা হলো, তখন সেখানে জেলার বলল যে তার রোমের ভিতরে একটা কুত্তা ঢুকাইয়া দাও, শিকারী একটা পাগলা কুকুর ঢুকিয়ে দাও। ফাঁসি দেওয়ার আগে কুকুর তাকে কামড়াইয়া যখন শেষ করতে যাবে, ওর চিৎকার দিবে, আমরা ঢোল তবলা বাজাবো। যেমন করে বাংলাদেশের ঢাকার শাহবাগে বেশ কিছুদিন আগে আলেম ওলামাকে যখন হত্যা করা হয়, তখন অধপতিত পথভ্রষ্ট যুবকেরা ঢোল তবলা বাজায় আনন্দ করেছে। চিল্লা বলো ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, ওই ঘরের ভেতরে কুকুর ঢুকাইয়া দিল। অনেকক্ষণ হয়ে গেল, কারাগারের জেলার বলে এটার ভেতর থেকে চিৎকারের আওয়াজ কেন আসে না, একজনে দেয়া খবর নাও। ঘরের দরজা ফাঁক করে দেখে সৈয়দ কুতুব আল্লাহর দরবারে সেজদার মধ্যে লুটি পড়ে আছে, আর কুকুর চারদিকে ঘুরে ঘুরে সৈয়দ কুতুবকে প্রহারা দেয়। ইমান যদি আনতে পারে ইমানের মতন, তাহলে সরাসরি আল্লাহর সাহায্য চলে আসে। জনগণ ঠিক কিনা? এই জন্য ইমান আনতে হবে সঠিকভাবে। কালেমা হচ্ছে নিরাপত্তার আধার। আপনার এই কলিজার মধ্যে, কলবের মধ্যে যদি ইমান থাকে, শত বিপদের মধ্যে নিরাপত্তা দিবেন কে? আল্লাহ তাআলা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেছেন, আমাকে লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত জমিনে লোকেরা এই কথার সাক্ষ্য প্রদান না করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জমিন হচ্ছে আল্লাহ। চিল্লা বলেন, জমিন কার? জমিন হচ্ছে আল্লাহর। আধিপত্য চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর। মানুষের তৈরি করা আইন দিয়া এই জমিন ডমিনেট করার জন্য আল্লাহ জমিন সৃষ্টি করেন নাই। আজ আমাদের ইমান দুর্বল। আমরা ওই বংশীয় মুসলমান বলে, ইমানদার বলে, আমরা ইমানের মূল থিংস, মূল যে লক্ষ্য, চিন্তা ভাবনা, এটা আমরা ভুলে গেছি। আমার ভাইয়েরা, আমি আপনি যদি সঠিকভাবে আল্লাহর উপর ঈমান আনতে পারি, আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়েছেন নবীজি। বিশ্ব নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা শাইয়া ওয়ালা আনকুসু মিনহু। আল্লাহ নবী বলছেন, আমার জীবন যে সত্তার হাতে, তার কসম করে বলছি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার পরে আর ইসলামের নিয়ম কানুনগুলি, ফরজিয়াত বিধানগুলি শোনার পরে এখান থেকে বাড়াবেও না, কমাবেও না, আমি বিশ্বনবী সাক্ষ্য দিচ্ছি ওই লোকটা আল্লাহর জান্নাতি। ইসলামে বাড়াবার সুযোগও নাই, কমাবার সুযোগও নাই। জোরে বল ঠিক কিনা? ইসলাম তার সঠিক পরিমাপে চলবে। এই জন্য জানার জন্য ইসলাম জানতে হবে, জানার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। এবারে আসুন, ঈমান কাকে বলে? আপনি একজন পরিপূর্ণ ঈমানদার, এটা আপনি বুঝবেন কি করে? আল্লাহ নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস,
বিশ্ব নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঈমানকে আপনি মাপেন। মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ঘৃণা করে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমাদের চলে যাওয়া, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এবং তার দোসরদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে কোনো শত্রুতা নাই। জনগণ ঠিক কিনা? ওর বংশীয় ভাবে তাদের সাথে আমাদের শত্রুতা নাই। আমাদের শত্রু শুধু এক জায়গায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যে আইনদাতা নাই, তিনি সেই আইনকে নিজের হাতে তুলে নিয়ে আলেমদের উপর অত্যাচার, মানুষের উপর অত্যাচার, অসহায় মানুষের উপর অত্যাচার, নির্যাতন যখন চালিয়ে এই দেশের প্রভু সাজতে চেয়েছেন, তখনই তাদের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়ে যায়। আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসি। আমাকে আপনারা এখানে ভালোবাসার জায়গায় বসিয়ে দিয়েছেন, আমি কোরআন থেকে কথা বলবো বলেই। যদি আমি কোরআন হাদিসের বিরুদ্ধে নিজের মন মতে বাপদাদার কাহিনী বলি, এই ভালোবাসার জায়গা থেকে আমাকে ধাক্কা মেরে সরাইয়া দিবেন। যেরকম ঠিক কিনা? এটা কেন? ওয়া আবগাদা লিল্লাহ, এটা আল্লাহর জন্য ঘৃণা করছেন। আর এই ভালোবাসাটা মান আহাব্বা লিল্লাহ। আপনাদেরকে বলা হলো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আপনারা দেন, আপনারা দিয়েছেন ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য দিয়েছে। যদি বলতো মমতাজ আসবে, রুরাল আইলা আসবে, সাবেরি ইয়াসমিন আসবে, ওদের জন্য টাকা দাও, ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ, এটা আল্লাহর জন্য নিষেধ করব। যাত্রার অনুষ্ঠানে একটা ফুটা পয়সা দেওয়া হারাম, হারাম এবং হারাম। প্রিয় বন্ধুগণ, সুতরাং ইমানের পরিমাপ আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর উপরে ঈমান আনার পরে যুগে যুগে ঈমানদারদেরকে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে, নাকি হয় নাই? হয়েছে কিনা? ঈমান আনার কারণে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, আগুনের মধ্যে তাকে জ্বলতে হয়েছে। কোরআনে কারীম বলছি, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যাদেরকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিল, এদের দোষ কি? এদের অন্যায় কি? এদের অন্যায় একটা, তারা বলেছেন আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা। চা আছে নাকি? একটু চা দিতে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে ভাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতে কি নিষেধ আছে নাকি? তো আপনাদের মুখ দিয়ে বাইরে হয় না কেন? হ্যাঁ, একবার সুবহানাল্লাহ বলে নেকি কয়টা? কোন তো দেখি, একবার সুবহানাল্লাহ বলে নেকি কয়টা বলেন? জানেন না? আচ্ছা, এই হাদিস বাদে আমি একটু অন্য একটা আক্ষরিক হিসাব দিয়ে বুঝাবো। নবীজি কোরআন তেলাওয়াতের ব্যাপারে বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ, একটা লেটার, একটা বর্ণ তেলাওয়াত করবে, বিনিময়ে আল্লাহ পাক প্রত্যেক হরফের বিনিময়ে আমলনামা 10টা করে নেকি লিখে দেন। এখন আপনি যখন সুবহানাল্লাহ বলছেন, এখানে তো অক্ষর একটা না, সুবহান লিখতে 5 অক্ষর। কয় অক্ষর? সিন, বা, হা, আলিফ, নুন, এই হলো 5 অক্ষর।
আল্লাহ লিখতে 4 অক্ষর, 5 4 9 অক্ষর। একবার যখন বলবেন সুবহানাল্লাহ, আপনার আমল নামায় কমপক্ষে 9.90 নেকি লেখা হয়ে যাবে। এই জবান তো দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আল্লাহর জিকির করার জন্য। আপনি মরার সময় যদি এই কালেমা আপনার মুখে জারি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ঈমানের সাথে মৃত্যু দিবেন, আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন। প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন যে আল্লাহ আমাকে ঈমানের সাথে মৃত্যু দাও, ঈমানের মতো নিয়ামত দাও, মরার সময় যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। এত কষ্ট লাগে কেন সুবহানাল্লাহ বলতে? আমার ভাইয়েরা, আল্লাহর উপর ঈমান আনার কারণে যুগে যুগে সাহাবায়ে কেরাম, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীর অনুসারীরা অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে। হাবিবে নাজ্জার নামক একজন লোক, হযরতে ঈসা রূহুল্লাহর যুগের লোক। এই লোকটা ইন্তাকি এলাকায় বসবাস করতেন। নগরীর উপকণ্ঠে গেলেন, যাবার পরে শুনতেছেন কিছু ভালো লোকেরা এদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিচ্ছেন। ওই হাবিবে নাজ্জার নামক লোকটি ওই ভালো লোকগুলির দাওয়াত কবুল করলেন, পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালিমা পড়ার পরে তিনি তার এলাকার মধ্যে আসলেন। আসার পরে তার এলাকার লোকদেরকে দাওয়াত দিলেন, ও লোকেরা, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই মূর্তি পূজা ছেড়ে দাও, পাথর পূজা ছেড়ে দাও। এ কথা বলার পরে লোকেরা তাকে উল্টা করে বুঝাচ্ছে, আমরা যে সব বাপদাদার নিয়ম অনুযায়ী পাথরের পূজা করি, মূর্তির পূজা করি, তুমি সেগুলির করো। এই কথা বলার পরে তখন হাবিবে নাজ্জার জবাব দিচ্ছে, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, কি হয়েছে আমার, কি হয়েছে তোমাদের যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে বাদ, যে আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে, ওই আল্লাহকে বাদ দিয়া আমি কি অন্য কারো ইবাদত করব, অন্য কারো গোলামি করব? এভাবে তিনি বক্তব্য দিচ্ছেন। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রহমান, আমি কেন আল্লাহকে বাদ দিয়ে অন্য একজন ইলাহকে গ্রহণ করব, যে যিনি আমার কোনো উপকার করতে পারেন না, অপকার করতে পারেন। এই কথা বলার পরে তার এলাকার লোকেরা চতুর্দিক থেকে তাকে পাথর মারা শুরু করে দিল, তার উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করে দিল। এক পর্যায়ে পাথরের আঘাত খেতে খেতে হাবিবে নাজ্জার জমিনের মধ্যে কাত হয়ে পড়ে যায়, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় হাবিবে নাজ্জার মৃত্যুর সময় তিনি বললেন, আমাউতু বিরাব্বিকুম ফাসমাউন। ও লোকেরা, যে রবের প্রতি, যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তোমরা আমাকে পাথর মেরে দুনিয়ার থেকে শহীদ করে দিচ্ছ, মেরে ফেলতেছ, শুনে রাখো, মৌতের সময় আমি আবার শোনায় গেলাম, আমি আমার আল্লাহর প্রতি, আমার রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, হাবিবে নাজ্জার ঈমান আনার কারণে ওকে মেরে ফেললো, কবর দিয়ে দিল। কয়েকদিন পরে তিনি তার এলাকার লোকদেরকে স্বপ্নে দেখাচ্ছেন যে, ও আমার এলাকার নেতারা, আল্লাহর উপর ঈমান আনার কারণে, আল্লাহর আইনের কথা বলার কারণে আমার উপর এরকম নির্যাতন করেছো। তোমরা কি জানো নাকি আমার রব, আমার আল্লাহ আমার সাথে কি রূপ ব্যবহার করেছেন? আল্লাহ পাক আমার সাথে এরকম ব্যবহার করেছেন, আমাকে বলেছেন কিলা দুখুলিল জান্নাহ, ও আমার বান্দা, ও আমার হাবিব, তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন,
আরে আমার এলাকার আমার জাতির নেতারা যদি জানতো আমার আল্লাহর উপর ঈমান আনার কারণে ওরা আমাকে শহীদ করে দিয়েছে, আমাকে মেরে ফেলেছে, বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন, এই কথাটা তারা যদি জানতো কতই না ভালো হতো। বিমা গফারা লি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। আমার আল্লাহ শুধু আমাকে জান্নাত দেয় নাই, বরং আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আল্লাহর সম্মানিত দলের বান্দার সাথে আমাকে সম্পৃক্ত করে দিয়েছে। যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আমরা এটাতে কি শিখলাম? শিখলাম আল্লাহর উপরে ঈমান আনলে পরে নির্যাতনের শিকার হতে হবে, জেলে যেতে হবে, কারাগারে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, সে ফাঁসির কণ্ঠে দাঁড়াইয়া বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। চিল্লায় বলো ঠিক কিনা? এটাই হচ্ছে ঈমান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার কারণে হযরতে মুসআব ইবনে উমাইরের জীবনে কি ঘটে গেল? সাহাবীদের জীবন থেকে শিক্ষা নেন। মুসআব ইবনে উমাইর ছিলেন ধনাঢ্য পরিবারের সন্তান। ওর চেহারাটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতন। এত সুন্দর চেহারা। মুসআব ইবনে উমাইর এত ধনী ছিল, তিনি এত সুগন্ধি ব্যবহার করতেন। তিনি যখন যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তায় কম পক্ষে 1-2 ঘন্টা সুবাস ছড়িয়ে থাকতো। আল্লাহু আকবার। মুসআব যখন আল্লাহর উপর ঈমান এনেছেন, এখন এই খবর তার বাবার কানে চলে আসলো। আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন? একবার জোরে সোরে এমনি হাত উঁচা করে কোন আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। হাত নামান। ঈমানের কথাটা এই জন্য আলোচনা করছি, কারণ আমাদের ঈমান এখন কচু পাতার পানির মতন হয়ে গেছে। কচু পাতার পানির মতন হয়ে গেছে। সামনে সময় আসতেছে 500 টাকার বিনিময় আর 1000 টাকার বিনিময় আমরা বাতিলের কাছে ঈমান বিক্রি করে দেব। যখন ঠিক কিনা? এই জন্য ঈমানকে মজবুত করেন। আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, সহিহ হাদিস মানেন, যা কিছু করেন, আপনার সমস্ত আমলের মূল ফাউন্ডেশনের নাম হচ্ছে ঈমান। ঈমান যদি শিরকের রঙে রঙিন হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা দিয়া কোনো কাম হবে না। ঈমান নষ্ট হয় কিসে কিসে আমি একটু পরে বলে দিবে, মুনাজাত করব। আমার ভাইয়েরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা তাকে ডাক দিলেন, মুসআব, শুনেছি তুমি নাকি মুহাম্মদের আনিত নতুন দিন গ্রহণ করেছ। মুসআব এবার কুসুমুচু করেই নির্ভয়ে বলেন, জি আব্বা, ঠিকই শুনেছে। তুমি আমার সামনে কথাটা উচ্চারণ করছো, তোমার ভয় লাগে না? প্রিয় ভাইরা, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আব্বা, ও আমার পিতা, যে কালমাটা পড়েছি তুমি জানো এটা এত মধুর, এটা আমার বুকের ভিতরে ঢুকার পরে আমার গায়ে যেন আরো 10 যুবকের শক্তি চলে এসেছে। আমি ভয় করব কাকে? বলছে, মুসআব, কালেমা ছেড়ে দাও। কথা হলে তোমাকে আমি বিশাল একটা রাজ্য দিয়ে দেব, আমার সম্পদের সব মালিক বানায়া দিব, একটা এলাকার ইমাম নেতা তোমার বানায়া দেব। মুসআব বলছেন, বাবা তুমি ভুল করছো। তুমি যদি আমাকে গোটা আরব ভূমির মালিক বানায়া দাও, যদি তুমি আরব ভূমিকে নেতা বানায়া দাও, আমি এই কালেমা ছাড়তে পারবো না। মুসআবের পিতা আগুনে তেলে বেগুনের মতো জ্বলে উঠলেন। বন্ধুদেরকে লইয়া মুসআবকে হাত পায়ে বাঁধলেন, বাইন্দা ঘোড়ার উপর উঠালেন। উঠাইয়া নিয়ে গেল এক মরুভূমির এক নীরব নির্জন স্থানে, যেখানে সাপ, ভাল্লুক এগুলি দেখা যায়। ওই বর্ডারের সাইডে জঙ্গলার কাছে একটা বৃক্ষের কাছে মুসআবকে বেঁধে রাখলো। আর মুসআবের বাবা বলল, বাবা তুমি হয় তোমার বাপদাদার ধর্মে ফিরে আসবে, নতুবা তোমাকে এইভাবে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে। বেঁধে রেখে চলে এলো। মাসখানে খাবার নাই, পানি নাই। হযরতে মুসআবের হাত বাঁধা, পাও বাঁধা। মুসআব গাছের কাছে পড়ে রইলেন। এক পর্যায়ে মুসআব যতটুকু ক্ষমতা আছে, নামাজের ওয়াক্ত হলেই তিনি আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েন। মুসআবের পিতা মাসখানেক পরে বন্ধু বান্ধবদেরকে নিয়ে গেল। মনে করেছে মুসআব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন,
যায়া দেখলেন মুসাব গাছের গোড়ায় রবের দরবারে সেজদায় পড়ে আছে, আর বনের বাঘ ভাল্লুকগুলি চারদিকে ঘুরে ঘুরে তাদের ভাষায় জিকির করে আর মুসাবকে প্রহারা দেয়। মুমিনদেরকে সাহায্য করেন কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ঈমানের জন্য এই ঈমান আনতে গিয়ে সাহাবায়ে কেরাম বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, মা ছেড়েছেন, বাপ ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, কিন্তু ঈমান ছাড়েন নাই। কি ছাড়েন নাই? ঈমান ছাড়েন নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটার মুখ দিয়ে পড়ার নামে ঈমান নয়। আপনাদের এলাকায় হিন্দুরা আছে না? আছে। দেখবেন যাদের সাথে আপনাদের পরিচয় আছে, যাই বলবেন যে উমুক দাদা ভাই তুমি কি কালেমা পারো? দেখবেন বলবে আমরা কলমা পারি। ভালো পারে না? লা ইলাহা ইল্লাল্লাহ ওরা পড়ে ফেলবে, কিন্তু এই পড়লেই কি তাকে ইমানদার বলা যাবে? না। ওই যে আমি ইমানের সংজ্ঞা দিছি, মুখ দিয়ে বলতে হবে, কলজার মধ্যে গাঁথতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। তিনটা সমন্বয়ের নাম হলো ঈমান। হিন্দুরাও কালেমা পড়ে, তাদের ভাষা, তাদের ধর্মের একটা কালিমা আছে। ওদের ভাষা ওরা বলে মন্ত্র, আমরা বলে কালিমা। সেই কালিমাটা কি? কালিমাটা মারাত্মক। মরার সময় মন্দির থেকে ঠাকুরকে আনে, ঠাকুরে পড়াইয়া দেয়। তাদের মন্ত্রটা হচ্ছে এরকম, লা ইলাহা ইল্লা ইল্লুতি হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ফরতফ ইন্নতি। কিছু বুঝছেন? বুঝেন নাই? লা ইলাহা ইল্লা ইল্লুতি মানে লা ইলাহা ইল্লাল্লাহ হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ফরতফা ইন্নতি। যদি তোমার দুনিয়ার জীবন আর পরকালীন জীবন সার্থক করতে চাও তো মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী মৃত্যুবরণ করো। তাও সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, তো এই কালিমা পড়ার নামে ইমানদার নয়, এই কালেমার দাবি পূরণ করার নামে হচ্ছে ইমানদার। কালেমার দাবি কি? ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। ঠিক কিনা বলেন? সে বিনিময় যদি কলিজার ঘাম হয়, সে বিনিময় যদি কলিজার ঘাম হয়, সে ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহ তৌফিক দেয় জোর করে আমিন। আমার ভাইয়েরা, এভাবে আল্লাহর উপরে ঈমান আনার কারণে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। শুধু পুরুষেরা নয়, আমার মা বোনদের মধ্য থেকে নারীরাও আল্লাহর উপর ঈমান আনার কারণে নির্যাতিত হয়েছে। নাকি হন নাই? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদা। আল্লাহর উপর ঈমান আনার কারণে আবু জাহেল, উতবা বারবার প্রস্তাব দিয়েছে তুমি মুহাম্মদের এই প্রচারকৃত গ্রহণকৃত কালিমাটা ছেড়ে দাও। সুমাইয়া বলছে অসম্ভব, আমার পক্ষে এই কালিমা ছাড়া সম্ভব নয়। আমার ভাইরা, এরপর হযরত সুমাইয়াকে কি করলো? দুইটা হাত পিলারের সাথে বাঁধলো, দুই পা বাঁধলো, গায়ের সব কাপড় খুলে ফেললো, লজ্জাস্থান লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করে হযরত সুমাইয়াকে হত্যা করেছে। এই হচ্ছে সেই ঈমান। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফাঁসির মঞ্চে নিয়ে গেল, বলল খুবাইব তুমি যে জায়গায় আছো এই জায়গা যদি তোমার নবী মুহাম্মদকে এনে দাও তাহলে আমরা তোমাকে মুক্তি দেব। হযরত খুবাইব জবাব দিলেন, ও কাফেরেরা, আমি খুবাইব কেন, আমার মতন হাজারো লাখো খুবাইব চলে যাবে, কিন্তু আল্লাহর নবীর জীবনের বিন্দু মাত্র ক্ষতি হওয়া সহ্য করবে না। এ হচ্ছে ঈমান। আর আমরা সামান্য চাকরির বিনিময়, টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়, দলকে ভালো করে টাকা পয়সা দেয় বিনিময়ে আমরা ঈমানটাকে বিক্রি করে দেই। জনগণ ঠিক কিনা? এই ঈমান দিয়ে আপনি জান্নাতে যাবেন? অসম্ভব।
আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। সুতরাং আল্লাহর উপরে ঈমান আনতে গেলে আপনাকে উত্তপ্ত ময়দানে আপনাকে পাড়ি জমাতে হবে, ফাঁসির মঞ্চের জন্য তৈরি হতে হবে। জাফর থানবী থানেশ্বরী তিনি বলছেন, তিনি যখন আল্লাহর উপর ঈমানের জন্য ঈমান আনলেন, ঈমানে দাওয়াত দিলেন, আল্লাহর দাওয়াত দিন ইসলামের নেতৃত্ব দিচ্ছেন, জাফর থানেশ্বরীকে কাফেররা বন্দী করলো। বন্দী করার পর আজ তাকে শেষ জীবনের জন্য নিয়ে যাবে। তাকে হাত পা বাঁধলো, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, আর হাজার হাজার লোকেরা দুপাশে দাঁড়িয়ে আছে। জাফর থানেশ্বরী গাড়ি থেকে দেখলেন রাস্তার মধ্যখানে বোরকা পরিহিতা একটা মহিলা দুইটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িকে থামাতে বলল। হযরত ইমাম জাফর থানেশ্বরী দৃশ্যটা দেখলেন, দেখে মনে মনে ভাবলেন, যেই নারী দাঁড়িয়ে আছে এটা তো আমার স্ত্রী, আর যে দুইটা সন্তান দাঁড়িয়ে আছে দুইটা আমার সন্তান। তিনি পুলিশ বাহিনীকে বললেন গাড়িটা থামাও। গাড়ি থামাবার পরে বলছে, আমাকে একটু সুযোগ দাও, আমি আমার স্ত্রীর সাথে জীবনের শেষ কথাটা বলে নেই। স্ত্রী জিজ্ঞেস করলো, আপনি যে চলে যাচ্ছেন আমাদেরকে কি বলে যাচ্ছেন? আমার দুই সন্তানের জন্য আপনি কি বলে যাচ্ছেন? ইমাম জাফর থানেশ্বরী তিনি বলছেন, ও আমার স্ত্রী, ও আমার সন্তানেরা, আজ আমি তোমাদেরকে ওই কথাটাই শোনাবো যেই কথা আল্লাহর খলিল ইব্রাহিম হাজরা এবং ইসমাইলকে শুনিয়েছিলেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজরা আর ইসমাইলকে মরুভূমির নির্জন জায়গায় রেখে আসো। হযরত জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল পথ দেখাইয়া দেখাইয়া সামনের দিকে নিয়ে যায়। যখন কোনো গাছপালা কোনো পাখির কিচির মিচিরি দেখে ইব্রাহিম জিজ্ঞেস করে, জিব্রাইল এখানে থাকার জায়গা নাকি? কয় না, সামনে চলেন। যেতে যেতে আজ যেখানে কাবা শরীফ, চতুর্দিকে টিলা ভরা, পাহাড়ে ভরা, কাবা ঘর নাই, পাখির কোনো কিচির মিচিরি নাই, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো পানি নাই, কোনো মানুষের আসা যাওয়ার কোনো চিহ্ন নাই। এমন জায়গা আসার পরে হযরতে জিব্রাইল বলেন, আল্লাহর খলিল আপনার স্ত্রী আর শিশু ইসমাইলকে রেখে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে অর্ডার করেছে। ইব্রাহিম ডানে তাকালেন, বামে তাকালেন, কোনো দিকে কেউ নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহ বলছে এখানে রাখতে হবে। হযরতে হাজরাকে আর ইসমাইলকে রেখে কয়েকটা খেজুর একটু পানি দিয়া আল্লাহর উপর আমানত করে তিনি ইরাকের বেবেলের দিকে আবার ফিরে চললেন। পেছন দিক থেকে স্ত্রী জিজ্ঞাসা করেন, আল্লাহর খলিল আমাদেরকে রেখে যান, কেন এই নীরব জায়গায় রেখে যান? কোনো প্রশ্ন জবাব দেন না। স্ত্রীর দিকে তাকানো না, দুই চোখ দিয়া দরদর করে দাঁড়িয়ে ভিজে ভিজে পানি পড়ে। আবার স্ত্রী পেছন দিক থেকে জিজ্ঞেস করলেন, আমাদেরকে আপনি এখানে রেখে যান কেন? তাও কোনো জবাব নাই। নবীর স্ত্রী, পয়গম্বরের স্ত্রী হাজরা বুঝতে বাকি নাই। এবার প্রশ্ন করে, আল্লাহর খলিল আরশের মালিক আল্লাহ কি আপনাকে কোনো অর্ডার করেছে নাকি আমাদেরকে রেখে যাওয়ার জন্য? এবার ইব্রাহিম তাও মুখ ঘুরান না, সামনের দিকে মাথা ঝুঁকাইয়া ঝুঁকাইয়া সম্মতি জানালেন, হ্যাঁ আল্লাহ অর্ডার করেছেন বলেই এখানে রেখে যাই। সুবহানাল্লাহ। জাফর ইমাম হযরতে হাজরা তিনি এবার বলছেন, ও আল্লাহর খলিল আর আপনাকে আমি প্রশ্ন করে বিরক্ত করব না, আপনি চলে যান। যে আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছেন আমাদেরকে রেখে যাওয়ার জন্য, নিশ্চয়ই আরশের মালিক আমাদের মাকে আর ছেলেকে না খাওয়াইয়া মারবেন না। ঈমান কারে কয়? সুবহানাল্লাহ কয়। ইমাম জাফর থানেশ্বরী বলছেন, আমার স্ত্রী, আমার সন্তান, আমিও তোমাদেরকে সেই কথাটি শোনাচ্ছি। আমি যেই পথে যাচ্ছি আমার দুইটা ছেলেকে ওই ইমানের রাস্তা দিয়ে দিও, প্রয়োজন হলে কোরবান দিও, তুমি ইমানের রাস্তায় থাকিও। আল্লাহর উপর আমানত করে রেখে গেলাম, এই ছাড়া তোমাদের জন্য আমি আর কিছু রেখেও যাই নাই, বলেও যাচ্ছি না। প্রিয় ভাইরা, আল্লাহর উপর যখন আমরা এইভাবে ইমান আনতে পারবো তখন আমরা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। জোরে কোন ঠিক কিনা? আর কিয়ামতের দিন ওই ব্যক্তি সফল। কোন ব্যক্তি?
قد أفلح المؤمنون قد أفلح المؤمنون সেই ব্যক্তি সফল যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি খুব সংক্ষেপে যে ঈমানের কথা এতক্ষণ বলেছি, এই ঈমান তো আমাদের সবার আছে। মাঝে মাঝে আমাদের ঈমান গুলি যে নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, এটা কিন্তু আমরা টের পাই না। যেরকম ঠিক কিনা? ঈমান আছে কি নাই, আমি আপনাদের সামনে 10টি কারণ উল্লেখ করে দিব। বাড়িতে যায় যোগ বিয়োগ মিলাইয়া দেখবেন ঈমান আছে কি নাই। আপনি যে ঈমানের দাবি, সে পরিপূর্ণ ঈমান আপনার মধ্যে আছে কিনা। 1 নম্বরে, আল্লাহর উপরে ঈমান আনার পরে যারা আশিরকু ফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহর ইবাদতের সাথে শিরক করে, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আল্লাহ কয়জন? আল্লাহ একজন বলাও জায়েজ নাই, বলতে হবে আল্লাহ এক, আল্লাহ একক। যেরকম ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা শরীফে নামাজ পড়ার জন্য ঢুকলেন। কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ধরলো, বলল, মুহাম্মদ তুমি বলো, তোমার আল্লাহর ছেলে কয়জন, তোমার আল্লাহর মেয়ে কয়জন, তোমার আল্লাহর বউ কয়জন, তোমার আল্লাহর ব্যাংক ব্যালেন্স কত, তোমার আল্লাহর বংশ পরিচয় বলে দাও। আল্লাহ নবী কোনো জবাব দিলেন না, কারণ বিশ্ব নবী নিজের মন থেকে, প্রবৃত্তি থেকে কোনো কথা বানায়া বলতেন না। মা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন থেকে, প্রবৃত্তি থেকে কোনো কথা বানায়া বলেন না, যা বলেন সব আল্লাহর ওহীর আলোকে বলেন। চিল্লায়ে করে আল্লাহু আকবার। সুতরাং বিশ্বনবী কাফেরদের প্রশ্নের জবাব দিলেন না, কাবা শরীফে ঢুকলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। নামাজ শেষ। নামাজের পরে এর ভিতরে আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিলেন, ওহী নিয়া আল্লাহর পরিচয় পাঠিয়ে দিলেন। হেরেম থেকে বের হলেন। কাফেররা ধরলো, মুহাম্মদ তোমাকে আর ছাড়বো না, সে আল্লাহর দিকে দাওয়াত দাও, ওই আল্লাহর পরিচয় দাও। এবার বিশ্ব নবী আল্লাহর ভাষানো কথা দিয়ে আল্লাহর পরিচয় দিয়া দিলেন। আপনারও আমার সাথে জোরে জোরে পড়েন, আল্লাহু আল্লাহু আহাদ। পড়েন না, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কাউকে জন্ম দেন নাই, তা কেউ কেউ জন্ম দেয় নাই। আকাশে আর জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ আছে নাকি? জোরে বলতো, এটা ইমানের জবাব। আছে কেউ? জোরে কোন আছে কেউ? আল্লাহ এক, আল্লাহ একক। সুতরাং আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা, যেভাবে মাথা নত করেন আল্লাহর সামনে নাক আর কপাল দিয়া, আপনার নাক আর কপাল এত সম্মানিত, প্রতিদিন এই জমিনটাকে কাগজ বানান, নাক আর কপালকে কলম বানান। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি আল্লাহর কাছে এই সিগনেচার দিচ্ছেন, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার সাথে কোনো শরীক নাই। কোন দয়াল বাবা, কোন খাজা বাবা, কোন ল্যাংটা বাবা, কোন ভণ্ড বাবার সামনে, কোন মাজারে গিয়া কোন মুসলমান মাথা নত করতে পারে না। ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। আপনি যদি আল্লাহর ইবাদত করতে পারেন, আপনি হয়ে যাবেন আল্লাহর গোলাম। কার গোলাম হবেন আপনি? আর আল্লাহর যখন গোলাম হয়ে যাবেন, কিয়ামতের দিন আল্লাহর কি পুরস্কার? আল্লাহ পাক বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা বান্দি আমার গোলামের দলভুক্ত হয়ে গেলে আজ তুমি আমার জান্নাতে ঢুকে পড়ো। আজ আমার জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। সুতরাং আমি খুব সংক্ষেপে বলছি, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলা মানা যাবে না। মানা যাবে? যাবে না। দুনিয়াতে অনেক ইলা আছে। ইলা মানে কি? প্রভু। ইলা মানে শাসনকর্তা হতে চায়,
ইলাহ মানে আইনদাতা হতে চায়, ইলাহ মানে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে মানুষের উপরে অত্যাচার করার সিদ্ধান্ত নিয়েছিল। চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান ফাতাকউ ইলাহান আখারা ফাতাকউদা মাযমুমান মাখদুলা। লা তাজআল মা'আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহকে। আইনদাতা মানবেন কাকে? জীবনদাতা মানবেন কাকে? জীবন দেওয়ার দরকার হলে দিবেন কার জন্য? কার জন্য? মরা যদি লাগে আল্লাহর জন্য মরতে হবে, বাঁচা যদি বাঁচতে হয় কার জন্য বাঁচবেন? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাতি জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। যেরকম আমিন। বিশ্বনবী বলেছেন, শাহাদাতের মৃত্যু একটা পিঁপড়ার কামড়ের চাইতে বেশি আঘাত আর বেশি কষ্টের নয়। আমরা মনে করি চোখ উল্টাই রয়েছে, হাত কাইটাই ফেলছে, গলা কেটে ফেলছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তরুণ, একটা মাত্র ছোট্ট বাচ্চা 2 বছরের, আরেকটা স্ত্রীর পেটে, প্রেগনেন্ট স্ত্রী, মাত্র 4 মাস। এই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে কারা? ইসকন। ইসকন বলতে কি বুঝেন? ইসকন বলতে সব হিন্দুরা নয়। ইসকন প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে আমেরিকা নিউ ইয়র্কে। এই ইসকনের সাথে সম্পৃক্ত হয়েছে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মুসলমানদেরকে নিধন করার একটা চিন্তা। যেরকম ঠিক কিনা? আমরা সব হিন্দু ভাইদেরকে দায়ী করি না, সবাই এটার সাথে সম্পৃক্ত নয় আমার ভাইরা। সুতরাং এভাবে তারা মুসলমানের মধ্যে, হিন্দুর মধ্যে দাঙ্গা সৃষ্টি করে আমার বাংলাদেশটাকে অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে পরিচিত করে তারা তাদের ফায়দা লুটতে চায়। যেরকম ঠিক কিনা? এটা বন্ধ হয়ে যায় কেন বারবার? আমার ভাইয়েরা, এই জন্য আমরা মনে করি অ্যাডভোকেট সাইফুল ইসলামকে জবে করে হত্যা করেছে না, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যেরকম আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহর পথে শহীদ হয়, এরা মরে না, এরা জীবিত। এরা আরেক আয়াতে আসছে, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সেই জন্য আসুন আমরা আল্লাহর সাথে কাউকে শরীক না করি। ইবাদতে শরীক করা যাবে না। ছেলের দরকার, মেয়ের দরকার, টাকার দরকার, পয়সার দরকার, সুস্থতা দরকার, সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। মৃত ব্যক্তির কাছে যাবেন না, কবর পূজা করবেন না, কবরের সামনে দাঁড়াইয়া হুজুরের কাছে ছেলে চাবেন না, মেয়ে চাবেন না, টাকা চাবেন না, পয়সা চাবেন না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি কারো অকল্যাণ করতে চান, তার কল্যাণ কেউ দুনিয়াতে আনতে পারবে না, দিতে পারবে না। আবার আল্লাহ যদি কারো উপকার করতে চান, তার ক্ষতিও কেউ করতে পারবে না। যেরকম ঠিক কিনা? সুতরাং 3 নম্বরে মৃত ব্যক্তির নিকট সাহায্য চাওয়া যাবে না, ঈমান নষ্টের কারণ। এরপরে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মধ্যে মাধ্যম তৈরি করে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ওসিলা দ্বারা ওসিলা, এটা অনেক ব্যাখ্যা, আমি সেই দিকে যাচ্ছি না, তার ঈমান থাকবে না। 3 নম্বরে মুশরিককে কাফের মনে না করা, সে মুশরিক, এরপর কাফের মনে করে না। আল্লাহ এবং তার রাসূলের বিধানের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, এরূপ যারা করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। 6 নম্বরে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের কোন অংশকে ঠাট্টা বিদ্রুপ করা, দাড়ি নিয়া, মেসওয়াক নিয়া, নামাজ নিয়া, টুপি নিয়া, লম্বা পাঞ্জাবি নিয়া, পাগড়ি নিয়া আমাদের সমাজে কিছু লোক ঠাট্টা বিদ্রুপ করে, মোল্লা মোল্লা বলে গালি দেয়। জোরে বলুন ঠিক কিনা? তার ঈমান নষ্ট হয়ে যাবে। 7 নম্বরে যারা জাদুবিদ্যার প্রতি আসক্ত হয় তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। 8 নম্বরে মুসলমানদের বিরুদ্ধে যারা মুশরিকদেরকে সাহায্য করে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। 9 নম্বরে নবীর আদর্শ ব্যতীত কার্ল মার্কস, লেনিন, হিউ, গ্যালিলিও কারো আদর্শ মানা যাবে না। 10 নম্বরে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা দিয়া জীবন গঠন করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রকৃত কল্যাণ যদি পেতে চান আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তৌফিক দেয়। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। মা বোনদের জন্য বসেন, মুনাজাত হবে। মা বোনদের জন্য একটা হাদিস শোনাই। অনেক মা বোন এসেছেন। স্ত্রীদেরকে সম্মান করবেন। আমরা স্বামী, আমাদের স্ত্রী এরা বাগানের ফুল, এরা ঘরের ফুল, এদেরকে সম্মান দিবেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীর সাথে সদাচরণ করো, ধমক দিয়ে কথা বলো না, স্ত্রীদেরকে সম্মান দিয়ে কথা বলো। প্রিয় ভাইরা, আর স্ত্রীদের দায়িত্ব হচ্ছে স্বামীর আনুগত্য করা। কি করা? স্বামীর আনুগত্য করা। হাদিস শরীফে আসছে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। খুলে দিয়া একজন নারীকে দাঁড় করাবেন। দাঁড় করাইয়া বলবে যে আল্লাহর 8টি জান্নাতের দরজা দিয়া যে কোনো দরজা তোমার পছন্দ হয় জান্নাতে ঢুকে পড়ো। সেই নারী হচ্ছে যার ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? কথা বলে কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে ওয়াত্তাকাত রব্বাহা। যে নারী সব অবস্থায় আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। 2 নম্বরে ওয়াইতাআত যাওজাহা। যে নারী তার স্বামীর শরীয়ত সম্মত বিধানগুলির আনুগত্য করে। 3 নম্বরে ও হাফিজাত ফারজাহা। যে নারী তার স্বামী দেশে থাকুক আর বিদেশে থাকুক তার সতীত্বের হেফাজত করে। এই 3টা গুণ যে নারীর ভিতরে থাকবে ওই নারীকে আল্লাহ পাক জান্নাতের 8টি দুয়ারে যে কোনো দুয়ার দিয়ে প্রবেশের অনুমতি দিয়ে দিবেন। আসুন আমরা স্ত্রীদেরকে সম্মান করি, স্ত্রীর স্বামীর আনুগত্য করবেন। একজন মা যদি দিনদার হয়ে যান, একজন মা যদি ফরজগার হয়ে যান, ছেলে মেয়ে ফরজগার হয়ে যাবে। ঘরকে নামাজি বানান, ঘরকে নামাজি বানান। নিজে পর্দা করেন, কন্যাকে পর্দা করান, ছেলে মেয়েকে ইসলামী আন্দোলনের পথে দিয়ে দেন, দিন প্রতিষ্ঠার আন্দোলনে দিয়ে দেন। আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সবাই চান কিনা? আমরা অনেক দেখেছি, ইংরেজদের শোষণ দেখেছি, আইয়ুবের শাসন দেখেছি, শেখের ভাষণ শুনেছি, জালিমের শাসন দেখেছি। সব গোড়ার দিন দেখা শেষ। এখন সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের সংসদ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। চিল্লায় বলো ঠিক কিনা? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। গফরগাঁওয়ের লোক, অনেক সুন্দর নাম গফরগাঁও। আল্লাহ পাক এই এলাকা থেকে ওমরের উত্তরসূরি তৈরি করে দাও। এই এলাকা থেকে কোরআনের আওয়াজ তুমি, স্লোগান তুমি তুলে দাও। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, স্কুল কলেজে জালো। কোরআনের আলো ছাড়া, কোরআনের আইন ছাড়া নারীরা তাদের অধিকার ফিরে পাবে না। কোরআনের আইন ছাড়া হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা তাদের সমান অধিকার খুঁজে পাবে না। যারা এসেছে অনেকেই হিন্দু ধর্মের জায়গা জমিন জোর করে দখল করেছে, কিন্তু কোরআন আসলে পরে তাদের মন্দিরগুলি পাহারা দেওয়া হবে, তাদের মন্দিরে আঘাত করা হবে না, তাদের গির্জায় আঘাত করা হবে না। মুসলমান তার ঈমান নিয়ে বেঁচে থাকবে, হিন্দুরা তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে। আমার ভাইয়েরা, আসুন আমরা আমাদের ঈমানকে সাজাই, আল্লাহকে বিশ্বাস করি, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, আব্বা আম্মার খেদমত করি, স্ত্রীকে সম্মান করি, স্ত্রীরাও স্বামীর আনুগত্য করবেন, একটি পরিবারকে ইসলামী পরিবার বানাবেন, একটি বাংলাদেশকে আগামী দিনে কোরআনের জন্য ওয়াকফ করার সিদ্ধান্ত নিয়ে আজকে আমি আমার আলোচনা শেষ করছি। আমার ভাইরা, আপনারা অনেকে দান খয়রাত করেছেন, আর কেউ কি বাকি আছেন যে হুজুর আমি দিতে পারি নাই, আমি এখন দিলাম, 5 মিনিট সময় দিলাম, এরপর মুনাজাত হবে ইনশাআল্লাহ।